হেই বন্ধুরা, আজকের গল্পটা হলো কিভাবে একজন প্রফেশনাল চোর নিজের ইচ্ছায় পুলিশের হাতে ধরা দেয়। এরপর পুলিশ তাকে মেক্সিকোর একটি হাই সিকিউরিটি জেলখানায় বন্দী করে রাখে, যেখানে মেক্সিকোর একজন ড্রাগ মাফিয়ার $20 মিলিয়ন লুকানো ছিল। আর চোরটি মূলত সেই $20 মিলিয়ন চুরি করতেই পুলিশের হাতে ধরা দেয়। তো কিভাবে সেই চোর ওই $20 মিলিয়ন চুরির প্ল্যানিং করে, আর কেনই বা সেই ড্রাগ মাফিয়া জেলখানার মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল, তার সবকিছুই আমরা জানবো 2017 সালে মুক্তি পাওয়া লার্সেনি নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা নর্দার্ন মেক্সিকোর একটি হোটেলের সামনে একটি গাড়ি এসে থামতে দেখি। এই গাড়িতে করে ভিনসেন্ট নামের একজন লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে খেতে আসে। ভিনসেন্টের সাথে তার কয়েকজন বডিগার্ডকেও দেখা যায়। তো ভিনসেন্ট যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলের মধ্যে ঢুকছিল, তখন হোটেলের ক্যাশ কাউন্টারে থাকা একটা মেয়েকে সে চোখের ইশারায় কিছু একটা বলে। খাবার অর্ডারের সময় ভিনসেন্টের গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে যে সে কেন বারবার এই হোটেলে আসে। উত্তরে ভিনসেন্ট বলে এই হোটেলের খাবার খুবই টেস্টি। হোটেলের বারে আমরা এই মুভির প্রধান চরিত্র জ্যাককে দেখতে পাই। জ্যাক বিয়ার খেতে খেতে হোটেলের টিভিতে ফুটবল খেলা দেখছিল। খেলা দেখার সময় জ্যাক ভিনসেন্টের একজন বডিগার্ডকে উস্কে দেওয়ার চেষ্টা করে। তো হোটেলের বাইরে দাঁড়িয়ে ভিনসেন্টের একজন বডিগার্ড যখন গাড়ি পাহারা দিচ্ছিল, তখন সে দেখে তার পাশে একজন সুন্দরী মেয়ে এসে গাড়ি থেকে নামছে। বডিগার্ডটি বুঝতে পারে যে মেয়েটির গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, যা সে ঠিক করতে পারছে না। তাই সে গিয়ে সেই মেয়েটির গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু গাড়ি ঠিক করার বদলে উল্টো সে গাড়িটি আরো নষ্ট করে দেয়, কারণ সে মেয়েটিকে পটিয়ে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। তাই সে তখন মেয়েটিকে গাড়ি নষ্ট হওয়ার কথা বলে এবং তার অ্যাপার্টমেন্টে যাওয়ার প্রস্তাব দেয়। এদিকে হোটেলের ক্যাশ কাউন্টারে সেই মেয়েটা যখন ওয়াশরুমে যায়, তখন ভিনসেন্টও তার পিছু পিছু ওয়াশরুমে যায়। আর ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ভিনসেন্টের একজন বডিগার্ড পাহারা দিতে থাকে। আসলে সেই মেয়েটার সাথে ভিনসেন্টের অ্যাফেয়ার চলছিল, এই কারণেই বারবার সে এই হোটেলে আসে। যাই হোক, ভিনসেন্ট যখন ওয়াশরুমের ভিতরে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল, তখন জ্যাক ওয়াশরুমের সামনে চলে আসে। কিন্তু ভিনসেন্টের গার্ড কোনোভাবেই জ্যাককে ভিতরে ঢুকতে না দিলে জ্যাক তাকে মেরে ভিতরে ঢুকে যায়। এরপর সে ভিনসেন্টকেও ধরে মারতে থাকে এবং এক পর্যায়ে তার গলায় ঝুলানো ড্রাইভটা নিয়ে নেয়। এদিকে সিগন্যাল পেয়ে হোটেলের বারে থাকা আরেক বডিগার্ড ওয়াশরুমের দিকে যেতে নিলে বিলি নামের জ্যাকের এক সহকারী তাকে মেরে সেখানে ফেলে দেয়। এরপর বিলি একটা বিয়ারের বোতল সেই গার্ডের মাথায় ভেঙে বারের পিছনে গিয়ে লুকায়। ভিনসেন্টের বাকি গার্ডরা তখন বিলির দিকে গুলি ছুটতে থাকে। গোলাগুলি শুনে বারের বাইরে থাকা সেই গার্ডটিও যখন ভিতরে আসতে চায়, তখনই সেই মেয়েটি, যে কিনা আসলে জ্যাকের গার্লফ্রেন্ড নর্মা, তার পকেট থেকে একটা শকিং স্টিক বের করে সেই বডিগার্ডকেও অজ্ঞান করে ফেলে। এরপর সে ভিনসেন্টের গাড়ি নিয়েই হোটেলের পিছনের গেটের দিকে যেতে থাকে। এদিকে বিলিকে সাহায্য করতে জ্যাক হোটেলের বারে চলে আসে এবং একজনকে মেরে সে বিলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা হোটেলের পিছনের গেট দিয়ে বের হয়ে দেখে নর্মা তখনও গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়নি। তাই তারা কিছুক্ষণ গেট ধরে রাখে যেন গার্ডরা বের হতে না পারে। নর্মা গাড়ি নিয়ে আসার সাথে সাথে জ্যাক বিলিকে গাড়িতে যেতে বলে এবং সে একাই হোটেলের গেট ধরে রাখে। কিন্তু নর্মা জ্যাককে একা ফেলে যেতে চাচ্ছিল না। তাই সে জ্যাককে নিতে আসলে জ্যাক তাকে বুঝায় যে তাদের প্ল্যানিং ভেস্তে গিয়েছে, তাই এখন তাকে সারেন্ডার করতে হবে। এরপর সে নর্মাকে তার পকেট থেকে ড্রাইভটা নিয়ে চলে যেতে বলে। নর্মা চলে যাওয়ার পরপরই সেখানে পুলিশ চলে আসে এবং জ্যাককে মেরে সেখান থেকে নিয়ে যায়। সিন শিফট হয়ে আমরা আমেরিকার স্যান ডিয়েগো শহরের ঘটনা দেখতে পাই। সেখানে আমেরিকার একজন সিনেটর মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমেরিকা এবং মেক্সিকোর মাঝে একটা দেওয়াল নির্মাণের কথা বলতে থাকে। সিনেটর সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, এই ওয়ালটা নির্মিত হলে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে কোনো ধরনের ড্রাগস চালান হবে না। কথা শেষ করে সিনেটর যখন তার অফিসের দিকে যাচ্ছিল, তখন সে এজেন্ট প্রাইসকে দেখতে পায়, যে কিনা সিনেটরের সব আইনি বিষয় হ্যান্ডেল করত। তো সিনেটর যখন এজেন্ট প্রাইসের সাথে কথা বলতে থাকে, তখনই তার ফোনে একটা কল আসলে সেখান থেকে সে বেরিয়ে যায়। এদিকে পুলিশ কাস্টডিতে রুইস নামের একজন অফিসার জ্যাককে ইনভেস্টিগেট করতে থাকে। তখন সেখানে এজেন্ট প্রাইস আসে এবং জ্যাকের সাথে একা কথা বলতে চায়। প্রাইস সিনেটরের লোক হওয়ায় তার উপর কেউ কথা বলতে পারে না। তো প্রাইস জ্যাককে বলে যে তুমি যখন আমার আন্ডারে কাজ করেছো, তখন তো কোনোদিন ধরা পড়নি, তাহলে এখন কিভাবে ধরা পড়লে? আর তুমি কি জানো তুমি ক্যাপিটানের অ্যাকাউন্টেন্টকে মেরে তার কাছ থেকে ড্রাইভ নিয়েছো? ক্যাপিটান খুবই ভয়ঙ্কর একজন লোক, পুলিশরাও তার কথায় চলে। তারা তোমাকে মেক্সিকোর সব থেকে সিকিউর একটা জেলখানায় ট্রান্সফার করবে। আর তুমি যেহেতু আমেরিকান, তাই সেখানে থাকাটা তোমার জন্য খুব একটা সুখকর হবে না। তবে তুমি যদি কোনোভাবে আগামী 3 দিন সেখানে সার্ভাইভ করতে পারো, তাহলে আমি সিনেটরকে বলে তোমাকে সেখান থেকে বের করে আনার ব্যবস্থা করব। জ্যাক তখন প্রাইসের কাছে শুধু একটা কথাই জানতে চায়, আর তা হলো প্রাইস সেই জেলখানা সম্পর্কে কি কি জানে। এখান থেকে সিন শিফট হয় ক্যাপিটান স্টেটে। সেখানে মুভির অন্যতম প্রধান চরিত্র ড্রাগ মাফিয়া ক্যাপিটানকে দেখা যায়। সে একটা লোককে কিছু একটা নিয়ে রাগ দেখাচ্ছিল। তখনই সেখানে তার ওয়াইফ ইসাবেল চলে আসে এবং পরবর্তী দিনের একটা পার্টির জন্য কিছু সাজেশন চায়। ইসাবেল চলে যাওয়ার পরপরই ক্যাপিটান সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে অফিসার রুইসকে দেখা যায় সে জ্যাককে ট্রান্সফার করে মেক্সিকোর ফেডারেল জেলে নিয়ে যায়। সেখানে জ্যাককে সেল ঠিক করে দেওয়ার পর জ্যাক যখন দুপুরের খাবার খেতে যায়, তখন র্যামন নামের এক কয়েদি জ্যাকের সাথে টেবিল নিয়ে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে র্যামন আর তার সঙ্গীরা জ্যাককে মারতে থাকলে জ্যাক একাই সবার সাথে ফাইট ব্যাক করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং জ্যাককে ধরে নিয়ে যায়। এদিকে রাতে যখন জ্যাকের গার্লফ্রেন্ড নর্মা আর বিলি তাদের ল্যাপটপে সেই ড্রাইভটা চেক করে, তখন তারা জানতে পারে যে জ্যাক যে জেলখানায় আছে
সেখানে একটা সিকিউরড সেলে $20 মিলিয়ন লুকানো আছে। নর্মা এবার বুঝতে পারে যে তার মানে জ্যাক এই জন্যই নিজে থেকে পুলিশের কাছে ধরা দিয়েছে। কিন্তু বিলি নর্মাকে বলে, এত সিকিউরিটির মধ্যে আমরা চাইলেও তো এই টাকা চুরি করতে পারবো না। অন্যদিকে ক্যাপিটানের বাসায় দেখা যায় তার ওয়াইফ ইসাবেল তাকে পরের দিনের পার্টির কথা বলছে। সে ক্যাপিটানকে বলে, আমি জানি এই পার্টি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই আমি নিজে থেকে সবকিছু ম্যানেজ করেছি। ইসাবেল চলে যাওয়ার পরে ক্যাপিটানের একজন গার্ড সেখানে আসে এবং তার সাথে করে নতুন একজনকে নিয়ে আসে। সে ক্যাপিটানকে বলে ওর নাম হেক্টর, ও আমাদের সাথে নতুন জয়েন করেছে। যাই হোক, রাতে নর্মাকে দেখা যায় সে ডাক্তার সেজে জেলখানার ভিতরে ঢুকে। তো গেটে থাকা গার্ডরা তাকে ভালোভাবে চেক করে এবং তার ব্যাগ ছাড়াই ভিতরে প্রবেশ করতে বলে। অন্যদিকে বিলিও তার সাথে ট্যাং নামে একজনকে নিয়ে ইলেকট্রিশিয়ান সেজে জেলখানায় ঢুকে পড়ে। বিলি আর ট্যাং তাদের সাথে দুটো গ্যাস সিলিন্ডারও নিয়ে আসে। জেলখানার একজন গার্ড বিলিকে ইলেকট্রিক রুম দেখিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, এই সিলিন্ডারগুলো কেন এনেছো? উত্তরে বিলি বলে, এগুলো দিয়ে তারা এয়ার ডাক্ট পরিষ্কার করবে। গার্ড চলে যাওয়া মাত্রই বিলি ওয়্যারলেসে নর্মার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে। এদিকে নর্মা জেলখানার হেলথ কেবিনে গিয়ে দেখে জ্যাক সেখানের একটা বেডে শুয়ে আছে। মারামারির ফলে জ্যাক আহত হওয়ায় তাকে এই কেবিনে রাখা হয়েছে। তো নর্মাকে সেলে ঢুকিয়ে একজন গার্ড বাইরে থেকে সেল লক করে চলে যায়। এবার নর্মা জ্যাককে বলে যে সে টাকার ব্যাপারে জানতে পেরেছে এবং এই মিশনে সেও জ্যাককে সাহায্য করবে। এরপর সে ওয়্যারলেসে বিলির সাথে কানেক্ট হয় এবং 20 সেকেন্ডের মধ্যে গ্যাস চালু করে দিতে বলে। আসলে বিলি তার সাথে আনা ওই 2 সিলিন্ডারে মূলত ক্লোরোফর্ম গ্যাস নিয়ে এসেছিল, যেটা দিয়ে তারা জেলখানার সবাইকে অজ্ঞান করে ফেলবে। তো নর্মার অর্ডার পাওয়া মাত্রই বিলি আর ট্যাঙ্ক গ্যাস মাস্ক পরে নেয় এবং জেলখানার এয়ার ডাক্টের সাথে গ্যাস সিলিন্ডার কানেক্ট করে গ্যাসের লাইন চালু করে দেয়। অন্যদিকে নর্মাও জ্যাককে একটা গ্যাস মাস্ক দেয় এবং নর্মার হেয়ার ক্লিপের সাহায্যে সেলের গেট খুলে দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু গ্যাস কাজ করতে একটু লেট হচ্ছিল দেখে জ্যাক নর্মাকে সেখানে রেখে সামনের দিকে চেক করতে যায়। তো গ্যাস অন করার পর বিলি আর ট্যাঙ্ক যখন জেলখানার সিকিউরিটি লাইন কেটে দিচ্ছিল তখনই সেখানে একজন গার্ড চলে আসে এবং তাদের মুখে গ্যাস মাস্ক দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে। তাই সে তখনই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং জেলখানা লকডাউন করতে বলে। তবে ততক্ষণে গ্যাস কাজ করা শুরু করে দিয়েছে, তাই জেলখানা লক করে একজন গার্ড অজ্ঞান হয়ে যায়। এদিকে আবার নর্মাকেও কয়েকজন গার্ড দেখে ফেললে তারা নর্মাকে ধরে তার পরিচয় জানতে চায়। তবে তখনই জ্যাক সেখানে চলে আসে এবং সবাইকে মেরে নর্মাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে সেই সেলের গেটও ভারী শিল্ড দিয়ে লক হয়ে গিয়েছে, যেটার মধ্যে টাকা লুকানো ছিল। যাই হোক, বিলি জেলখানার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে দেখে যে ট্যাঙ্ক বাইরে একজন সিকিউরিটিকে মেরে ফেলার পরেও তার উপর বারবার আঘাত করছে। সে তখন মাইকে অর্ডার দিয়ে ট্যাঙ্ককে থামতে বলে। এরপর বিলি জ্যাককে বলে, কয়েদিরা ছাড়া সবাই অজ্ঞান হয়ে গিয়েছে, পুরো জেলখানা এখন আমাদের দখলে। তো বিলি যখন দেখে যে সেলের গেট লক হয়ে গিয়েছে তখন সে বাকিদের বলে এই গেট কাটা ছাড়া টাকা বের করা যাবে না, কারণ আগামী 24 ঘন্টা এই গেট এভাবেই লক হয়ে থাকবে। জ্যাক তখন তাকে কাজে লেগে পড়তে বলে এবং নর্মাকে একটা পুলিশের স্যুট দিয়ে সেটা তাকে পড়তে বলে, আর জ্যাক নিজেও একটা স্যুট পরে নেয়। এরপর সে এজেন্ট প্রাইসকে ফোন দিয়ে তাদের আপডেট বলে। আসলে প্রাইস মূলত জ্যাকদের সাথে কাজ করে, সে জ্যাককে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করে। জ্যাক প্রাইসকে বলে, যখনই ক্যাপিটান টের পাবে যে জেলখানায় আমরা টাকা চুরি করতে এসেছি তখনই তুমি আমাকে একটা কল দিয়ে আপডেট দেবে, আর গেট কেটে টাকা বের করতে আমাদের আরো ঘন্টাখানেক সময় লাগবে। জ্যাকের সাথে কথা শেষ করার পর প্রাইসকে দেখা যায় সে একজন সাংবাদিকের সাথে কথা বলে ক্যাপিটানের বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে। এদিকে নর্মা আর বিলি মিলে ওয়্যারলেসে ট্যাঙ্ককে রিচ করার চেষ্টা করলেও ট্যাঙ্ক তাদের কথায় কোনো রেসপন্স করছিল না। সে জেলখানার গেটের দিকে কিছু একটা খুঁজছিল। তো জ্যাক নর্মাকে বলে, তুমি ট্যাঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকো, আমি সামনের দিকে খুঁজে দেখছি। জ্যাক বের হয়ে যাওয়ার পরপরই ট্যাঙ্ক নর্মার কথায় রেসপন্স করে, তুমি ফ্রন্ট গেটে জ্যাকের সাথে দেখা করো। তো ট্যাঙ্ক জ্যাকের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে এই মিশনে বন্দুক আনতে কে নিষেধ করেছে। উত্তরে জ্যাক বলে, এই মিশনে কেউ মারা যাবে না, আমরা কাউকে খুন করতে আসিনি, শুধুমাত্র টাকা চুরি করতে এসেছি, তাই বন্দুকের কোনো প্রয়োজন নেই। এরপর সে ট্যাঙ্ককে নিয়ে জেলখানার কিচেনে যায় এবং তার হাতে একটা ছুরি দিয়ে বলে শুধুমাত্র প্রয়োজন পড়লেই এটা ব্যবহার করবে। ট্যাঙ্ক তখন আবারও জ্যাককে জিজ্ঞেস করে যে সে আসলে কার জন্য কাজ করছে আর কার টাকাই বা চুরি করছে। জ্যাক এখানে তার প্রশ্নের কোনো উত্তর না দিলেও ট্যাঙ্ক বুঝে যায় এটা আসলে ক্যাপিটানের টাকা। এদিকে ক্যাপিটানকে দেখা যায় সে তার গার্ডদের কাছে ভিনসেন্টের খবর জানতে চাইছে, কারণ ড্রাইভ চুরি হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গার্ডরা জানায় হোটেলের ওয়াশরুমেই ভিনসেন্টের উপর হামলা হয়েছে এবং চোরেরা তার গলায় ঝুলানো ড্রাইভটা ছাড়া আর কিছুই নেয়নি। ড্রাইভের কথা শুনে ক্যাপিটান একটু চিন্তিত হয়ে পড়ে। অফিসার রুইস তখন তাকে বলে, আমরা জ্যাকেট তল্লাশি চালিয়ে তার কাছে কোনো ড্রাইভ পাইনি, তবে আপনি কোনো টেনশন করবেন না, তাকে আমরা ফেডারেল জেলে শিফট করে দিয়েছি, সে সেখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না। কিন্তু এটা শুনে ক্যাপিটান আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ টাকা তো সেই জেলখানাতেই লুকানো। এরপর দেখা যায় ক্যাপিটান তার এক সোর্সে ফোন করে তার টিমে সদ্য জয়েন করা হেক্টর সম্পর্কে তথ্য নেয়। তো ক্যাপিটান যখন হেক্টরের সাথে দেখা করে তখন সে তার অতীত নিয়ে জানতে চায়। হেক্টর বলে সে আগে নেভিতে ছিল। ক্যাপিটান তখন হেক্টরকে বলে যে সেও আগে নেভিতেই ছিল এবং সে জানে হেক্টর এক্স্যাক্টলি কোন সেক্টরে ছিল। এরপর ক্যাপিটান যখন হেক্টরের অতীতের সবকিছু এক এক করে বলতে থাকে তখন হেক্টর একটু ভয় পেয়ে যায়। আসলে হেক্টর হলো জ্যাকদের দলের লোক,
কিন্তু সে ক্যাপিটেনের কাছ থেকে তথ্য নিতে গার্ড সেজে এখানে জয়েন করেছিল। তবে ক্যাপিটেন এখন সব জেনে যাওয়ায় তার নির্দেশে বাকি গার্ডরা হেক্টরকে ধরে নিয়ে যায়। যাই হোক, জেলখানার মধ্যে বিলি যখন সেলের গেট কাটতে থাকে তখন জ্যাক তার কাছে এসে জানতে চায় সে ট্যাঙ্ককে কোথায় পেয়েছে। উত্তরে বিলি বলে ট্যাঙ্ক আগে স্পেশাল ফোর্সে কাজ করত, সেখানে আমার বেশ কিছু বন্ধু আছে, তাদের মাধ্যমেই ট্যাঙ্কের খোঁজ পেয়েছি। জ্যাক তখন বিলিকে বলে ক্যাপিটেন খুব সম্ভবত জেলখানায় লোক পাঠাচ্ছে আমাদের ধরতে, তোমরা একটু সাবধানে থেকো। এর কিছুক্ষণ পরেই ক্যাপিটেন জেলখানায় ফোন করে। জ্যাক যখন ফোন ধরেও কোনো কথা বলে না তখন ক্যাপিটেন বুঝে ফেলে যে জ্যাকই তার ফোন ধরেছে। সে তখন জ্যাককে বলে তোমার বন্ধু হেক্টরকে আমি মেরে ফেলেছি, এখন তুমি যদি আমার টাকা চুরি করার চেষ্টা করো তাহলে তোমাকেও মেরে ফেলবো। জ্যাক তখন আবার বিলির সাথে দেখা করে এবং বলে যে হেক্টরকে মেরে ফেলা হয়েছে আর আমাদের মারার জন্য লোক পাঠানো হয়েছে। এরপর সে সি ব্লকে চলে যায় যেখানে র্যামন এবং তার সঙ্গীদের আটকে রাখা হয়েছে। র্যামনের সাথে কথা বলে জ্যাক জানতে পারে র্যামনও এক সময় মেক্সিকান নেভিতে কাজ করত, সে ক্যাপিটানের আন্ডারেও 5 বছর কাজ করেছে। এরপর ক্যাপিটানই তাকে জেলখানায় আটকে রেখেছে। সে জ্যাককে বলে এই জেলখানায় টাকা আছে সেটা অনেকেই জানে, কিন্তু ভয়ে কেউ কখনো চুরি করার কথা ভাবেনি। আমি নিশ্চিত ক্যাপিটান তোমাদের জন্য ট্রেনিং প্রাপ্ত অপারেটর পাঠিয়েছে, তাই সাবধানে থেকো। এদিকে জ্যাক ওয়াশরুমে গিয়ে দেখে যে ট্যাঙ্ক তার রক্তমাখা হাত বেসিনে ধুচ্ছে। জ্যাক বুঝে যায় ট্যাঙ্ক বেশ কয়েকজনকে মেরে ফেলেছে, তাই সে ট্যাঙ্কের উপর রাগ দেখাতে থাকে। ট্যাঙ্ক তখন বলে যে আমাকে বেশি খেপিও না, তাহলে আমি তোমাকে মারতেও দ্বিধা করব না। ঠিক তখনই নর্মা ওয়্যারলেসে জ্যাককে বলে যে বাইরে মুভমেন্ট দেখা যাচ্ছে, আমাদের সাবধান হওয়া উচিত। জ্যাক তখন ট্যাঙ্ককে ছেড়ে দিয়ে বলে আমাদের আগে ওই লোকদেরকে থামাতে হবে। এরপর জ্যাক সি ব্লকে পৌঁছে দেখে সেখানে অলরেডি অপারেটররা চলে এসেছে। সে তখন তাদের সাথে ফাইট ব্যাক করতে করতে নর্মাকে বলে যে সে যেন সি ব্লকের কয়েকটা গেট খুলে দেয়। নর্মা গেট খুলে দিয়েই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গেট খোলা পেয়ে র্যামনের একজন লোক প্রথমেই জ্যাকের উপর হামলে পড়ে, তবে জ্যাক তাকে মেরে সেল থেকে বের করে দিলে সে গিয়ে একজন অপারেটরের সামনে পড়ে। অপারেটর তখন গুলি করে তাকে মেরে ফেলে। এরপর জ্যাক সেখানে এসে সেই অপারেটরকে মেরে নিচে ফেলে দেয়। এদিকে বিলি দেখে যে তার সেলের কাছেও অপারেটররা পৌঁছে গিয়েছে, তাই সে সেখানে লুকিয়ে পড়ে এবং একজন অপারেটর সেখানে পৌঁছানো মাত্রই বিলি সুযোগ বুঝে তার উপর হামলে পড়ে। কিন্তু মারামারির এক পর্যায়ে অপারেটর আবার তার হাতে গান পেয়ে গেলে বিলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিলি পাইপলাইনের ফ্লোরে লুকিয়ে পড়ে। সেই অপারেটরটি বিলিকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে, কিন্তু সে বিলিকে দেখার আগেই বিলি তার উপরে হামলা করে বসে। অন্যদিকে একজন অপারেটর নর্মার উপস্থিতি টের পেয়ে যায় এবং তাকে খুঁজতে থাকে। নর্মা সেখান থেকে পালিয়ে একটা কন্টেনারের মধ্যে লুকালেও অপারেটর তাকে খুঁজে পেয়ে যায় এবং গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সে নর্মাকে গুলি করার আগেই জ্যাক তাকে গুলি করে দেয়। সিন চেঞ্জ হয়ে আমরা ক্যাপিটানের পার্টির দৃশ্য দেখতে পাই। ক্যাপিটান পার্টিতে প্রবেশ করে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে, তবে টাকা চুরির ব্যাপারে সে একটু চিন্তিত ছিল, তাই তার ওয়াইফ ইসাবেল তাকে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। উত্তরে ক্যাপিটান বলে সবকিছু ঠিক আছে, আমি সবকিছু ম্যানেজ করে ফেলেছি। কিন্তু ক্যাপিটান যখন তার পার্টিতে বাকি পার্টনারদের সাথে মিটিং করছিল তখন তার একজন গার্ড এসে তাকে ইমার্জেন্সি ডেকে নিয়ে যায়। এদিকে জ্যাক নর্মাকে উদ্ধার করার পর বিলিও তাদের সাথে দেখা করে। জ্যাক দেখে যে বিলি মারাত্মক আহত হয়েছে। জ্যাক তখন বিলির কাছে ট্যাঙ্কের কথা জানতে চাইলে সে বলে যে সে ট্যাঙ্ককে অনেকক্ষণ যাবৎ দেখেনি। জ্যাক তখন বলে আমার শুরু থেকেই ট্যাঙ্কের আচরণ কেমন সন্দেহজনক লেগেছিল। যাই হোক, এখন আমরা সেল থেকে টাকা নিয়ে এখান থেকে বের হয়ে যাব। তো জ্যাক যখন সেলের গেট খুলে তখন বিলি আর নর্মা ভিতরে গিয়ে দেখে টাকার ব্যাগ সেখানে নেই। জ্যাক বুঝতে পারে যে টাকার ব্যাগ কেউ একজন সরিয়ে ফেলেছে। সে প্রাইসকে ফোন করে সব খুলে বললে প্রাইস তাকে বলে যে কেউ একজন জেলখানার ভিতরে থেকেই এসব কাজ করছে, তোমরা মিশন অ্যাভয়েড করে জেলখানা থেকে বের হয়ে যাও। জ্যাককে এসব বলে প্রাইস যখন তার হোটেল থেকে বাইরে বের হয় তখনই সে দেখে যে অনেকগুলো গাড়ি তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। গাড়ি থেকে বেশ কয়েকজন লোক বের হয়ে প্রাইসের দিকে গুলি ছুটতে থাকে। প্রাইসও ফাইট ব্যাক করে, কিন্তু এতগুলো লোকের সাথে সে একা পেরে ওঠে না, তাই সে গুলি খেয়ে সেখানেই মারা যায়। এদিকে টাকা হারিয়ে নর্মা আর বিলি যখন আফসোস করছিল তখন জ্যাক তাদের বলে যে তোমরা দুজন জিনিসপত্র নিয়ে ট্রাকে উঠে যাও, আমি এদিকটা দেখে আসছি। এটা বলে সে জেলখানার ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে ট্যাঙ্ক কোনো একজনের সাথে ফোনে কথা বলছে। জ্যাক তখন ট্যাঙ্ককে গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে ফোন নিয়ে নেয়। এরপর সে ট্যাঙ্ককে বলে টাকার ব্যাগ নিয়ে আমার সাথে চলো। আসলে ট্যাঙ্ক শুরুতেই জেলখানার একজন গার্ডের হেল্প নিয়ে টাকাগুলো সেল থেকে বের করে রেখেছিল। এরপর সে সেই গার্ডকে মেরে টাকার ব্যাগ নিজের কাছে নেয়। তো জ্যাক যখন কথা বলে এগুলো জানতে পারে তখনই ট্যাঙ্ক টাকার ব্যাগ দিয়ে আঘাত করে জ্যাকের হাত থেকে গান ফেলে দেয়। এরপর তারা একে অপরের সাথে ফাইট করতে থাকলে এক পর্যায়ে ট্যাঙ্ক হাতে গান পেয়ে যায়। তখন সে জ্যাককে গুলি করতে নিলে জ্যাক সেখান থেকে পালিয়ে যায় এবং পিছন থেকে ঘুরে এসে তার পিস্তল নিয়ে ট্যাঙ্কে গুলি করে সেখানেই মেরে ফেলে। তো জ্যাক টাকার ব্যাগ নিয়ে নর্মা আর বিলির কাছে গেলে তারা টাকা দেখে অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই জেলখানার সব লাইট বন্ধ হয়ে যায়। জ্যাক বুঝতে পারে যে বিপদ এখনো কাটেনি। সে তখন আবারও র্যামনের সাথে দেখা করে। র্যামন জ্যাককে জানায় ক্যাপিটেন এখন ইন্টারন্যাশনাল মাফিয়া পাঠাবে তোমাদের মারতে, আর তাদের হাত থেকে সহজে তোমরা বাঁচতে পারবে না। জ্যাক তখন র্যামনের কাছে হেল্প চাইলে র্যামন জিজ্ঞেস করে যে আমি কেন তোমাকে হেল্প করব। জ্যাক তখন তাকে $5 মিলিয়ন দেয় এবং তার সেলের গেটও খুলে দেয়। টাকা পেয়ে র্যামন জ্যাককে হেল্প করতে রাজি হয়।
এরপর সে তার সঙ্গীদের নিয়ে জেলখানার অস্ত্রাগার থেকে গান নেয় এবং মাফিয়াদের জন্য অপেক্ষা করতে থাকে। মাফিয়ারা জেলখানায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই রেমনের দল তাদের গান পয়েন্টে নিয়ে নেয়, আর এই সুযোগে জ্যাক বাকিদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয়ে আমরা পরদিন সকালের ঘটনা দেখতে পাই, যেখানে নর্মা রেডি হয়ে বাসা থেকে বের হতে নিতেই একজন লোক গান পয়েন্টে নর্মাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর দেখা যায় নর্মাকে সিনেটরের একটা গাড়িতে আটকে রাখা হয়েছে। সিনেটর জ্যাককে ফোন করে বলে, তোমার গার্লফ্রেন্ডকে আমি আটকে রেখেছি, যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে টাকাগুলো নিয়ে আমার সাথে দেখা করো। আর ট্যাঙ্ককে মূলত সিনেটরই পাঠিয়েছিল জ্যাকদের সাথে চুরি করতে। যাই হোক, জ্যাক সিনেটরের সাথে দেখা করে এবং টাকার ব্যাগ দিয়ে নর্মাকে উদ্ধার করে, কিন্তু এক পর্যায়ে সিনেটর বুঝতে পারে টাকার ব্যাগগুলো আসলে ফাঁকা, শুধুমাত্র উপরে কয়েকটা নোট দিয়ে জ্যাক তাকে বোকা বানিয়েছে। সে তখন তার লোকদের অর্ডার দেয় জ্যাককে ধরতে, কিন্তু তার লোকেরা তার কথা না শুনে বরং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে আরেকটা গাড়িতে করে রেমনের দলের লোকেরা আসে এবং সিনেটরকে সাথে নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ক্যাপ্টেন জ্যাককে ফোন দিয়ে ভয় দেখাচ্ছে। সে জ্যাককে বলে, তুমি জানো না তুমি কার সাথে ডিল করছো। উত্তরে জ্যাক বলে, আমি খুব ভালো করে জানি, তুমি আমাকে থ্রেট না দিয়ে পিছনে ফিরে দেখো। ক্যাপ্টেন পিছনে ফিরে দেখে রেমনের দলের বেশ কয়েকজন তাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। ক্যাপ্টেন তখন ভাগ্যের কাছে হার মানে এবং ড্রয়ার থেকে গান বের করে নিজেই নিজের গলায় গুলি করে। এদিকে জ্যাক, নর্মা আর বিলি যখন ট্রাকে করে আমেরিকার দিকে যাচ্ছিল, তখন নর্মা মাঝ পথে রাগ করে ট্রাক থেকে নেমে যায়। বিলি তখন তাকে বোঝানোর চেষ্টা করলে নর্মা বলে, জ্যাক বলেছিল এটাই আমাদের শেষ মিশন, অথচ সে এখন আরো একটা মিশনের কথা বলছে। বিলি তখন বলে, জ্যাক প্রমিস করেছে যে সামনের মিশনটাই শেষ মিশন, তুমি তাই রাগ না করে গাড়িতে উঠো। বিলির কথায় নর্মা আবার গাড়িতে উঠে এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।